এটাই হয় মধ্যবিত্ত ফ্যামিলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে উঠে দেখলাম বেশ রোদটা দিয়েছে, জানি না কতক্ষণ থাকবে। তো তেমনি গরমটাও আছে, দেখলে হয়তো বুঝতেই পারবে। তো থাক, রোদটা একটু বেশিক্ষণ দিলেই ভালো, জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়। তো চলো বাদবাকি কাজকর্মগুলো সব সারি, বিছানাপত্রগুলো গোছাই, ঘরটা ঝাড়টার দিই। তো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। আর কাজ গোছানো হয়ে গেছে সব, তারপরে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। কত দামে আর খাওয়া হয়ে যেতে তারপরে সবজি কাটতে বসে গেছিলাম। আর আজকে মা রান্না করবে। আলু কাটতে হবে না তো? দেখি একটা প্লেট দাও, দেখি প্লেট বাইনা বাটি কাটে লঙ্কা আর একটু পানির বোতল দাও, হাত ধোয়া সব লঙ্কা দিয়ে দেবো। সবজি কাটা হয়ে গেছে, ওদিকে মাকে আমি আলু কাটা ছিল, তো এদিকে আমি ভেন্ডিটা কাটছিলাম। আর মা ডাল আলু ভাজা করে নিয়েছে। আর তারপরে আমি আজকে ভেন্ডি ভাজা করব। রান্নাবান্না সেরকম আমি করি না, তো আজকে দেখি করে কেমন হয় না হয়। আর একটু নুন আর হলুদ দিয়ে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ওদিকে রান্না করতে করতে এদিকে এসছে অনেক দিন পরে সাপ খেলা। তো আজকে দেখব বড় সাপ। ঘন্টা কি বলতো, কি বলতো ওটা? সোনার বন্ধ হবে কালো রে সাপের দেখবি না মা,
কাল নাগিনী। আর এই সাপ খেলা বলো, বাঁদর খেলা বলো, এইগুলো ছোটোবেলায় এত আসতো। আমরা তখন মোটামুটি বড়, তবুও তখনও আসতো, কিন্তু এখন তো এইগুলো চল উঠেই গেছে প্রায় 9 মাসে হয়তো দেখা যায়, তবুও দেখা যায় না। কিন্তু তেমন কোনো সাপ আনেনি, একটাই এনেছিল। তো ওটাই, এটাকে খেলা দেখানো বলে না। তো এর আগে আরও অনেক নানান রকম ধরনের সাপ আনতো। তো চলো সাপ খেলা দেখে নিয়ে এসে তারপর খেতে বসে গেছি। আর আজকে দুপুরে ছিল ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর আলুর দম। তো এদিকে ভেন্ডি ভাজা হতে হতে সাপ খেলা চলে এসেছিলো। আমরা একটু সাপ খেলা দেখে নিলাম, কিন্তু ময়ে ময়ে হয়ে গেল ব্যাপারটা। ভালো, কত না কি সাপ এনেছে। একটাই সাপ নিয়ে এলো, কি খেলা দেখালো বুঝলাম না, হাতে নিয়ে খালি। হ্যাঁ, যাই হোক। তো তারপর সাপ খেলা দেখতে দেখতে এদিকে দিদি ভেন্ডিটা নামিয়ে নিয়েছে, আমি চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে এখন খেতে বসে গেছি। নুন দেবে, আর যদি একটু সামান্য হলুদ দাও দেবে। আরে ভুতুড়ে ভুতুড়ে লাগে। ভুতুড়ে ভুতুড়ে লাগে, অন্ধকার ওই জন্য। তো এখানে আমি ভিডিও করছি বলে অটোর কাকুটা নিজেই লাইট জ্বেলে দিল। আমি যখন বললাম যে অন্ধকার লাগছে, তো উনি নিজেই জ্বেলে দিল লাইটটা। তো বন্ধুরা, আমরা এখন 4 মাইল একটু বেরিয়ে পড়েছি। কোথায় গেলে দেখতে পাবে। কোথায় বলো? আমি নামটা জানতাম না। জানবি না? তো আমরা ফের আরেকটা অটো চেঞ্জ করে নিয়েছি। সিটও চেঞ্জ। ভালোই হিন্দি বলছি। बहुत চুলগুলো बहुत ডিস্টার্ব করছে। কি নিতে চাইছো তোমরা? তো আমরা চলে এসেছি লেক মলে। এটা হবে না, তাহলে একটা ট্রলি দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা স্মার্ট প্রাইস। তো প্রথমে একটা অন্য ওই ব্যাগের মতো যে ট্রলিগুলো, সেই ব্যাগগুলো নিয়েছিলাম। তো আমার কাঁধটা ছেড়ে পড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো, সেই জন্য আবার ট্রলি নিয়ে এলাম। কারণ প্রথমে বুঝতে পারিনি এত বাজার হবে, তো যা তা বাজার হয়ে গেছে। তো সেই জন্য ট্রলি নিয়ে আসতে বাধ্য হলাম। আর এখানে ভাবলাম যে ফটো উঠছে, ও মা, তারপর দেখলাম না ভিডিও। তো যাই হোক, চলো এখন ওই ব্যাগগুলো কষ্ট করে টানতে টানতে নিয়ে চলে এলাম এখন লেক মার্কেটের বাইরে। কিছুই তো এখন পাবো না, সেই জন্য ট্যাক্সি করে যেতে হলো। তো ফাইনালি অনেকগুলো কেনাকাটা করার পরে হাত ব্যথা হয়ে গেছে। ব্যাগগুলো বয়ে নিয়ে আসতে এখন আমরা ফাইনালি ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি। তো এটাই হয় মধ্যবিত্ত ফ্যামিলি। বিলটা অনেকটাই বেশি হয়েছে। কাজের জিনিস না অকাজের জিনিস কিনেছি জানি না, তো তাই জন্য আমার মায়ের মুখটা একটু আপসেট। তো একটু কিছু কিছু এক্সট্রা জিনিস নেওয়া হয়ে গেছিলো, সেই জন্যই মা একটু রাগারাগি করছিল। তো যাই হোক, এসে খেতে বসে গেছিলাম। চাটুতে বসলাম, ওপরটা একটা কিছু ঢাকা দিয়ে, মানে ওটা ভেতরে বেশি আবার লাভা হয়ে গেল, মানে বেশি গরম হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। চাটুতে করবি।
কি কিনলাম না কিনলাম, কত টাকার বিল হলো সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তারপরে হ্যান্ড ওয়াশ, তারপরে বাথরুমে যেটা দেয়। তো বন্ধুরা, কেনাকাটা তো প্রচুর করা হয়েছে, আর জিনিসপত্র এখন রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, কোথায় রাখা হবে এখন, সেই জন্য এখন আজকে রাতটা ওখানেই থাক, কালকে দেখা যাবে কোথায় রাখবো না রাখবো জিনিসপত্র, কারণ একটাই ঘর, বুঝতেই পারছো, জায়গা খুব বেশি স্পেস নয়। তো চলো, আর বাইরে গেছিলামই আজকে, একটু রাত হয়ে গেছিলো, আর লেক মার্কেট এখান থেকে অনেকটাই, তো সেই জন্য কোনো রকমে গেছি, কোনো রকমের জিনিসপত্রগুলো কিনেছি, কিনে তারপর বাড়ি এসেছি। বাইরে আর কোনো কিছু খাইনি, মিডল পথ থেকে তান্দুর হাউসের ওখান থেকে আবার রিটার্ন এসেছি। তো যাই হোক, ঘরে এসে শান্তি করে ডাল ভাত খেয়ে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।